এখানে দেখতে পারেন আমাদের পোস্টারে আসিফ হোসেন নামে একজনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তার মাথায় ব্যান্ডেজ, কিভাবে ব্যান্ডেজ হলো? এই 18 তারিখে সে আহত হয়েছিল। 18 তারিখে আহত হওয়ার পরে তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় না বিউপি মেডিকেল সেন্টারে। পরবর্তীতে এই যে শহীদ ভাইয়ের ওসিলায় সে আজকে বেঁচে আছে। শহীদ ভাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেই শহীদ ভাইয়ের রক্তের সে অবদান দিতে গিয়ে আজকে সে বহিষ্কৃত। যৌক্তিক দাবিগুলো যদি আজকে জানাতে না পারি, মানবাধিকার পরিপন্থী কাজ করে বিউপি, কিন্তু কেউ জানতে পারে না, কারণ আমরা ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ। এবং বিউপিতে যে ভর্তি বাণিজ্য হয়, ভর্তি বাণিজ্যের কথা বলার জন্য আজকে আমরা বহিষ্কৃত হতে হয়, আমাদেরকে আর্থিক জরিমানা করা হয়। আপনাদেরকে আবার অনুরোধ করতেছি, সাংবাদিক ভাই বোনেদের, আপনারা আমাদের কথাগুলো তুলে ধরুন, দেশবাসীকে জানান বিউপিতে কি চলে। বিউপি আইসোলেটেড হয়ে আছে, বিউপিতে কি চলে দেশবাসী জানে না। 8 জন ছেলে যে বহিষ্কার হয়ে গেল, 8 জন ছেলে যে আর্থিক জরিমানা শিকার হলো, কেউ জানে না। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই বিসিসিআরকে কল দিয়েছিলেন, বিসিসিআর তার কথাও রাখেননি। পরিশেষে সে 2 জনকে বহিষ্কারাদেশ দিয়ে দিল। এবং আরেকটা কথা বলে দিতে চাই, আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে যে আমাদের যে ভাইরা, এদের কোনো ধরনের কোনো অপরাধ পাওয়া যায় নাই। তদন্ত কমিশন বলেছে এদের কোনো অপরাধ নাই। বিসিসিআর নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই 2 জনকে সাময়িক বহিষ্কার করছে। আমরা বলতে চাই দেশবাসীকে আপনারা জানান, আপনাদের মাধ্যমে দেশবাসী জানুক, আমাদের যে 2 দফা, আমাদের আসিফ রকি এদের বহিষ্কারাদেশ তুলে ফেলতে হবে। এবং যে 6 জনকে আর্থিক জরিমানা করা হয়েছে, এই আর্থিক জরিমানা মওকুফ করতে হবে এবং তাদেরকে সসম্মানে ক্লাসে ফিরিয়ে নিতে হবে, ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এবং 18 তারিখ যে ন্যাক্কার হামলা শিকার হয়েছি আমরা, এই মিরপুর 12 নম্বরে আমাদের ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয় নাই। সে 18 তারিখের ঘটনার যে ভূমিকা ছিল বিউপি প্রশাসনের, সেই ভূমিকা এবং সুষ্ঠু তদন্ত দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে